নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, নতুন জীবন নতুন দিশায় আপনাদের সামনে উপস্থিত রাহুল শাস্ত্রী। আজকের যে বিষয়বস্তু, যে বর্তমান সময়ে যে যাচ্ছে, মানুষ বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে কিন্তু হয়ে যাচ্ছে জর্জরিত। কী উপায় করলে আপনারা বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, এই সংক্রান্ত বিষয়ে আসার আগে একটু আপনাদের বলে নিই যে এই রাহুল শাস্ত্রীকে আপনারা কোথায় এবং কোন জায়গায় পাচ্ছেন। আপনারা রাহুল শাস্ত্রীকে পেয়ে যাচ্ছেন আরামবাগ চেম্বার, কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বার এবং তারকেশ্বরের চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন। একটা দেখুন, একটা স্টলের নাম্বার আছে। এই ফোন নম্বরটি হলো 8334995193। এই যে ফোন নম্বরটি আছে, এই ফোন নম্বরে আপনারা অবশ্যই যোগাযোগ করে আপনারা চেম্বারে আসবেন। চেষ্টা করবেন যার যে চেম্বারটা কাছে হবে সেই চেম্বারে আপনারা আসার চেষ্টা করবেন। প্রথমত একটা কথা বলি যে বিদ্যা, বর্তমান সময়ে অনেক ছাত্রছাত্রী আছেন যারা বিভিন্ন দিক থেকে বিভিন্ন সাবজেক্ট নিয়ে আপনারা পড়াশোনা করছেন এবং দেখা যাচ্ছে যে আপনারা সেরকম আশানুরূপ ফল পাচ্ছেন না। কী উপায় করলে আপনারা বিশেষ লাভবান হতে পারবেন সেই সংক্রান্ত বিষয়ে আমি আলোচনা করব। প্রথমত বলি, যারা বিদ্যার্থী আছেন, আমি যেটা করে থাকি যে পরীক্ষা দেওয়ার ঠিক 21 দিন আগে থেকে একটা আমি টোটকা দিয়ে থাকি, যেটা আপনারা করলে বিশেষভাবে উপকৃত হতে পারবেন। বিষয়টি হলো, আপনারা চেষ্টা করবেন পরীক্ষার 21 দিন আগে কি করবেন, সবুজ একটি পাত্র নেবেন, সেটা বাটির মতো আকার হলে খুব ভালো হয়। রাত্রিতে ছাত্রছাত্রী যখন শুতে যাচ্ছেন, কি করবেন, ঠিক শুতে যাওয়ার আগে, মানে ঘুমাতে যাওয়ার আগে পাত্রের মধ্যে জল নিয়ে পূরণ করে দিলেন। পূরণ করার পর মা সরস্বতীর নাম তো অবশ্যই করবেন। তারপর কি করবেন না, আপনি যেখানে ঘুমাচ্ছেন এই ঘুমানোর জায়গায় যেটা আপনাকে করতে হবে সেটি হলো ঠিক মাথা, বেডরুম, তার নিচে আপনি পাত্রটা রাখছেন। এই পাত্রটি রাখার পর ঠিক পরের দিন যখন মর্নিং হচ্ছে, সকালে কি করবেন না, আপনাদের বাড়ির সামনে কাঁটাবিহীন সবুজ গাছের গোড়ায় এই জলটা কিন্তু প্রথমেই ঢেলে দেবেন এবং অবশ্যই ঢালতে ঢালতে মা সরস্বতীর নাম অবশ্যই নেবেন, মনস্কামনা জানাবেন। এরূপ আপনারা করতে থাকুন। দেখুন কিছুদিন, 7 দিন পর থেকে দেখবেন আপনাদের মধ্যে একটা পজিটিভিটি, একটা এনার্জি আসছে, পড়াশোনার মধ্যে একটা মন বসে যাচ্ছে এবং আপনারা দেখবেন পড়তে পড়তে মনে হবে যেন এই কোশ্চেনটা বা এই যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছি এটা মনে হয় এক্সামে আসতে পারে। ঠিক দেখবেন আপনার যে সিক্স সেন্স যেন কোথায় যেন একটা কাজ করে যাচ্ছে এই উপায়টি করার সাথে সাথে। অবশ্যই এই উপায়টি আপনারা করতে পারেন। যদি মনে হয় বিষয়টি আপনারা বুঝতে পারছেন না, আরও কিছু উপায় আছে, সেক্ষেত্রে দেখুন একটা স্ক্রিনে নাম্বার আছে 8334995193। এই ফোন নম্বরে আপনারা অবশ্যই ফোন করে যোগাযোগ করার চেষ্টা করবেন। এরপর আসছি বিদ্যার সময়, তো অবশ্যই হলো বিদ্যার একটা পার্ট আছে। পরীক্ষার সময় যে আপনারা এক্সাম দিতে যাবেন, আপনারা চেষ্টা করবেন সবুজ যে বডি কলম হয়, ব্লু কালার নিয়ে আসবেন, আমি মন্ত্রপুত করে দেব। এই কলমটি আপনি এক্সাম দেবেন, দেখবেন এই কলমটির দ্বারা যেন কোথায় আপনার যেন একটা এনার্জিটি আসছে এবং আপনি যে নম্বরটা পাচ্ছিলেন একটু আপনি বেশি নম্বর পাবেন। দেখবেন বর্তমান সময়ে বিবাহের জায়গায় আসি, অনেক জাতক বা জাতিকা আছেন, তারা দেখতে খুব সুন্দর এবং কর্মঠ, চাকরি করছেন, মনোমতো আপনারা পাত্রী পাচ্ছেন না, পাত্ররা পাত্রী পাচ্ছে না মনের মতো, এবং যারা পাত্রী তারা পাত্র পাচ্ছে না বিবাহের জন্য। এই যে উপযুক্ত পাত্র পাত্রীর যে মিলন কোথায় যেন হচ্ছে না। আমি দর্শকবৃন্দ আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, দেখা যায় জ্যোতিষশাস্ত্রে যদি কারো মঙ্গল লগ্নে, চতুর্থে
সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশে অবস্থান করে সেটিকে বলা হয় কিন্তু মাঙ্গলিক। আগে আপনাদের হরোস্কোপে দেখতে হবে যে আপনি মাঙ্গলিক আছেন কিনা। তারপর যদি আপনি দেখা যায় যে কাল সর্প যুক্তে যোগ হয়ে আছেন, বিশেষ প্রবলেম হয়ে গেল আপনার। আবার দেখা যায় আপনার হরোস্কোপ পরীক্ষা করলে দেখা যাবে যে কে যেন আপনার বিবাহের জায়গায় ক্ষতি করে রেখেছে, বন্ধন করে রেখেছে। অনেক যোগাযোগ করছেন, দেখাশোনা করছেন, বিবাহ হচ্ছে না। ম্যাক্সিমাম বাড়িতেই দেখা যায় এই নিয়ে অনেক পিতামাতা খুবই আছেন চিন্তিত। আমি এই যারা অভিভাবক বা অভিভাবিকা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা আপনাদের সন্তান বিবাহের উপযুক্ত হয়েছে কিন্তু বিবাহটা হচ্ছে না, কোথায় যেন একটা মাছ খেতে খেতে যেমন গলায় একটা কাঁটা আটকালে যেটা হয়, যেন আপনার যেমন একটা সমস্যা তৈরি হয়ে গেছে। কি উপায় করলে আপনি এবং আপনার, নমস্কার নমস্কার, হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি বর্ধমান থেকে। আচ্ছা আচ্ছা, বর্ধমান থেকে। তো আপনি রাহুল শাস্ত্রী প্রোগ্রাম কি আজ প্রথম দেখছেন না আগে দেখতেন? না, আমি এই চ্যানেলেই দেখেছি, আগে দেখেছি। আজকে মানে আগে ফোন করেছিলাম কিন্তু ওই টাইম শেষ হয়ে গেছিল আর লাইন পাইনি। আচ্ছা 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 আচ্ছা, বলুন আপনার জন্মের যে তারিখটা বলে ফেলুন। 22শে ডিসেম্বর হুম, 1988। আচ্ছা, টাইমটা? সকাল 7টা 25। জন্মস্থান কোথায়? জন্মস্থান হলো বর্ধমান। আচ্ছা, আপনি আমাকে বললেন 22শে ডিসেম্বর 1988 সকাল 7টা 25, তাই তো? হুম হুম আপনার জন্মের বার দেখাচ্ছে এখানে বৃহস্পতিবার, হুম। জানতেন? হ্যাঁ জানতাম। আচ্ছা, বৃষ রাশি, ধনু লগ্ন, রোহিণী নক্ষত্রে কিন্তু আপনার জন্ম, যেটা দেখাচ্ছে বর্তমানে নরগণ, বুঝতে পারছেন? তো আমি ঠিক আপনার কোন বিষয়টা দেবো বলুন। আমার একটু বৈবাহিক জীবনটা আর একটু কেরিয়ার মানে কর্মজীবন। ওকে, বর্তমান যে সময়টি আপনার চলছে ভাই, খুব ভালো একটা টাইম আছে আপনার, বৃহস্পতির মহাদশা চলছে আপনার, কিন্তু বৃহস্পতি হয়ে আছে নিচস্থ 26/8/2014 থেকে 26/8/2030। এই সময়টি কিন্তু দেখা যাচ্ছে আপনার গ্রহের মধ্যে বৃহস্পতির দশা থাকলেও কিন্তু বৃহস্পতি দেখাচ্ছে এখানে নিচস্থ। আপনি কিছু রেমিডি বা প্রতিকার কিছু নিয়েছেন? না না, আমি কিছু ফ্যামিলি নেই। কিছু নেওয়া আপনার হয়নি, তাই তো? না না। একটা কথা আপনাকে বলি, আপনার 26/12/2025 ঠিক এরপর থেকেই 26 সালই ধরুন আপনার বিবাহের একটা ভালো যোগ আসছে, বুঝতে পারছেন? হুম কারণ এখানে অলরেডি আপনার যেটা একটা যোগ তৈরি হয়ে আছে চন্দ্রের যোগ, 26/12/2025 আপনার কিন্তু আপনার চন্দ্র আসছে অন্তর্দশায়, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো একটা জায়গায় কিন্তু বিবাহের স্থান লক্ষ্য করা যায়। যদি কোনো জাতক বা জাতিকা এই সময়ে দেখা যায় যে তার বিবাহ হয়ে গিয়েছে বা তার সন্তান যদি সম্ভাবনা থাকে, সন্তান কিন্তু খুব ভালো সন্তান হতে পারে এই ছকের মধ্যে। কিন্তু আপনি যে বলছেন বিয়ে থা করেননি, সেহেতু একটা কথা বলি আপনাকে, আপনার বিবাহের ফুল অলরেডি ফুটে গেছে, বুঝতে পারছেন? হুম যোগাযোগ যখন আসবে, দেখুন বিবাহের জায়গায় সবটা কিন্তু পাওয়া যায় না, একটা না একটা জায়গায় আপনার কিন্তু কনসিডার করতে হবে। দেখছেন সব কিছু দেখছেন যে ঠিকঠাক হয়ে আছে, দেখলেন হয়তো পাত্রী একা, তার কোনো ভাই নেই, তো আপনার মনে হতে পারে যে একটু ভাই থাকলে বা দাদা থাকলে ভালো হতো, কিন্তু এরকম কোনো একটা জায়গায় আপনাকে কনসিডার করতে হবে। পাত্রী সুন্দরী পেলেন, দেখা গেল হয়তো তাদের অবস্থা একটুখানি মধ্যবিত্ত, সেক্ষেত্রে আপনাকে এগুলোকে মেনটেন্স করতে হবে, কারণ যদি সব খুঁজতে যান তাহলে কিন্তু বিবাহ কিন্তু দেরি হয়ে যাবে। একটা জায়গায় আপনাকে কনসিডার করুন, আগামী দিন আপনার ভালো আছে, বিবাহের পর দেখবেন আপনার জীবনে একটা আমূল পরিবর্তন আসবে। একটু আপনার ছকটা দেখে নিন। দেখা যাচ্ছে, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, কিন্তু আপনার ছকে দেখা যাচ্ছে আপনি কিন্তু মাঙ্গলিক,
কেউ আপনাকে বলেনি যে আপনি মাঙ্গলিক আছেন? না, আমি কাউকে দেখাইনি তো। কিন্তু আপনি মাঙ্গলিক আছেন এবং আপনার একটু মাথা গরম হয়ে যায়, বুঝতে পারছেন? তো হ্যাঁ, হ্যাঁ। এই জায়গাটা কিন্তু আপনাকে রেমেডি অবশ্যই নিতে হবে এবং চেষ্টা করবেন যার সাথে আপনার বিবাহ হবে আপনি জটক বিচার করে কিন্তু অবশ্যই বিবাহ করবেন। কারণ আপনি নরগণ আছেন, মনুষ্যগণ আছেন, দেখা গেল রাক্ষসগণ মেয়ে আপনি বিবাহ করে ফেললেন, এক্ষেত্রে দেখবেন আপনার জীবনে কিন্তু অশান্তিময় জীবন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার যাকে ভালো মনে হবে, কোনো একটা অ্যাস্ট্রোলজার, জ্যোতিষ, তান্ত্রিক, যাকে আপনার ভালো মনে হবে একটু দেখিয়ে নিয়ে হরস্কোপ বিচার করে আপনি অবশ্যই কিন্তু বিবাহটা করবেন। কিন্তু যেহেতু আপনার লগ্নের মধ্যে দেখা যাচ্ছে রবি বুধ শনি অবস্থান করছে, সেহেতু দেখবেন আপনার জীবনে হঠাৎ অনেক পয়সা চলে আসবে, আবার দেখবেন হঠাৎ একটা ডাউন খেয়ে যাচ্ছেন। এই যে আপনার জীবনের যে রেখাচক্র উচ্চ এবং মধ্য আপনার জীবন দেখাচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ। তো একটা কথা বলি, আপনি যদি মনে করেন যে আপনার জীবনে একটা আপনি আমূল পরিবর্তন নিয়ে আসবেন, আমি বলবো এই রাহুল শাস্ত্রীর চেম্বারে আপনি আসবেন এবং দেখা যাচ্ছে ছকের মধ্যে আপনার যে স্ত্রী স্থান কিন্তু শুভ এবং তিনি দেখতে সুন্দরী হবে, বুঝতে পারলেন? আচ্ছা। তো আপনি একটা কাজ করবেন, আমার যে চেম্বারগুলো আছে একটু বলে দিচ্ছি। সেগুলো আরামবাগ, তারকেশ্বর, দক্ষিণেশ্বর, যেটা আপনার কাছে মনে হবে। একটা স্টলের নাম্বার আছে 8334995193। আরেকটা নাম্বার আছে 8335835193। যে কোনো একটি নাম্বারে আপনার নাম বুকিং করে অবশ্যই চেম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন। হ্যাঁ, সুপ্রিয় দর্শকবৃন্দ, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম বিবাহের ব্যাপার নিয়ে, একটু আগেই যা কোলার উনি ফোন করেছিলেন ওনার বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে, আমি ওনাকে বলবো আপনার বিবাহের ফুল ফুটে গেছে, আপনি আপনার মনের মতো স্ত্রী পাবেন। সেক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করবেন যে রাহুল শাস্ত্রীর সাথে একবার যোগাযোগ করার, কারণ আপনার জীবনের একটা ভালো দিক আছে, আপনার ভালো একটা দিক আছে এবং আপনার জীবনে একটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। অবশ্যই আপনি চেষ্টা করবেন। রাহুল শাস্ত্রী যে নম্বর আছে 8334995193, এই ফোন নম্বরে আপনি যোগাযোগ করে অবশ্যই আসার চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা আপনারা মনে করছেন এই রাহুল শাস্ত্রীর যে প্রোগ্রামে আমরা লাইন পাচ্ছি না, একটা কথা বলি, দেখুন এটা যে ফোন নম্বর আছে 8334995193, 8335835193, যে কোনো একটি নম্বরে ফোন করে আপনি অনলাইন কনসাল্ট করতে পারেন। আপনি দূরে আছেন, শিলিগুড়িতে আছেন, মালদাতে আছেন এবং আপনি আছেন মেদিনীপুরে আছেন, কোনো সমস্যা নেই, কারণ এখন বিজ্ঞান অনেক উন্নত হয়ে গেছে। এই বিজ্ঞানের যুগে আপনি আপনার বাড়িতে বসে আপনার যে সমস্যা কি আপনি জানতে পারছেন। চেম্বারে আসতে গেলে অবশ্যই অনেক কিছু কথা কনসাল্ট করা যায়। সেক্ষেত্রে কথা বলো দর্শকবৃন্দ, আপনারা চেষ্টা করবেন যে রাহুল শাস্ত্রীর সাথে যোগাযোগ করে আপনি অনলাইন কনসাল্ট করে জেনে নিয়ে তারপর আপনি চেম্বারে আসতে পারেন। সেক্ষেত্রে আপনার জন্য অনেক কিছু কিন্তু দিক ভালো হতে পারে। যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম বিবাহের জায়গা নিয়ে, বর্তমান সময়ে বাড়ি বা এক একটা পরিবারের মধ্যে লক্ষ্য করা যায় যে তাদের সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে এবং তারা কর্মজীবনে যুক্ত হয়ে আছে, কিন্তু দেখা যাচ্ছে তারা মনের মতো কিন্তু পাত্র বা পাত্রী পাচ্ছে না। পাত্রদের ক্ষেত্রে পাত্রী পাচ্ছে না, পাত্রীদের ক্ষেত্রে পাত্র পাচ্ছে না। এই যে সমস্যা, এখানে কিন্তু একটা ভূমিকা আছে যোগমায়া। যোগমায়াকে দেবী দুর্গাকে বলা হয় যোগমায়া। এই যোগমায়াকে যদি আপনি স্মরণ না করেন তাহলে কিন্তু কখনই আপনি যোগাযোগ করতে পারবেন না। তাই আমি একটা কথা বলবো, আপনারা স্নান টান করবেন, অবশ্যই স্নান টান করে সূর্যদেবকে নমস্কার তো করবেন। তার সঙ্গে আমি একটা কথা বলবো, সেটি হলো দেবী দুর্গার বা দশ মহাবিদ্যার নামে আপনি লাল জবা ফুল দিতে পারেন। দেখবেন দেবী দুর্গার যে যোগ মায়া, তেনার কৃপায় কিন্তু আপনি আপনার যে সমস্যার জন্য আছেন উপকৃত আপনি হতে পারছেন। যে মাঙ্গলিক কথা বলছিলাম একটু আগে, এক জাতক ফোন করেছেন, একটা ফোন নিয়ে নেব। নমস্কার। হ্যাঁ, নমস্কার স্যার।
আপনি কোথা থেকে বলছেন? আমি স্যার বলছিলাম বেহালা থেকে। বেহালা থেকে বলছেন, আচ্ছা আচ্ছা। কার সম্বন্ধে আপনি জানবেন? তো আমার সম্বন্ধে জানতে চাই স্যার। আচ্ছা, আপনার জন্মের তারিখটা বলে ফেলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 19 মার্চ, 19 মার্চ আচ্ছা, 19 মার্চ 1990। 1990, তাই তো? হ্যাঁ। জন্ম টাইমটা? টাইম হচ্ছে দুপুর 3:35। দুপুর 3:35। ওকে, বেশ। রাহুল শাস্ত্রী প্রোগ্রাম দেখা হয় না প্রথম দেখলেন? না 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 স্যার, দেখা হয়। আমি 4-5 মাস ধরে আপনার অনুষ্ঠান দেখছি। আচ্ছা আচ্ছা, আজকে লাইন পেয়ে গেছেন নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, বাহ, আমি নিজের চেষ্টা করে একটা লাইন পেতে। শুনে নিন। আপনার জন্মের যে বার, হুম। সেটি হলো সোমবার। হ্যাঁ স্যার। ধনু রাশি, কর্কট লগ্ন, মূলা নক্ষত্রে কিন্তু আপনার জন্ম, হুম। বুঝতে পারছেন? এবং হচ্ছেন দেবাড়ি গণ। হুম। বিয়ে থা করেছেন? না স্যার, ওর জন্যই ফোনটা করেছিলাম। বিয়ে থা এখনো করেননি? তো না। দেখুন, বর্তমান সময় যেটা দেখা যাচ্ছে, আপনার কিন্তু দেখাচ্ছে যে বর্তমানে কিন্তু চন্দ্রের মহাদশা দেখাচ্ছে। 7-10-2021 থেকে 7-10-2031 পর্যন্ত থাকছে চন্দ্রের মহাদশা। কিন্তু আপনার বিবাহের তো যোগাযোগ হয়েছে মশাই, বিয়ে করছেন না কেন? সমস্যা কি হচ্ছে আপনার? মানে আমি একটু মানে নিজে না মানে মানে খুব মানে এইসব একটার উপর তো অসুখ না স্যার, দেখাবে আমি খুব মানে ঘাবড়ে আছি, মানে এটা করবো 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 এরকম একটা পজিশনে রয়েছে। আচ্ছা, চিন্তায় আছেন আপনি। হুম। আপনি কিছু প্রতিকার কিছু নিয়েছেন? না স্যার, আমি কোনোদিন কাউকে দেখাইনি। আপনার অনুষ্ঠান ভালো লাগে, আপনার অনুষ্ঠান দেখেই আপনাকে ফোন করলাম। তা আমি এই চিন্তা ভাবনা করেছিলাম যে আপনার কাছে যাবো, তবু আজকে লাইভে ফোনটা করলাম। তারপর আপনার কাছে অনেক সাজেস্ট নিয়ে আমি করবো না করবো একটু মানে সিদ্ধান্ত নিতে পারছি না সঠিক। দেখুন, একটা কথা বলি আপনাকে। আপনার যেহেতু লগ্নে কেতু অবস্থান করছে, সেহেতু কিন্তু আপনার ছোটবেলার জীবন থেকে কিন্তু প্রচুর কষ্ট এবং বাধা, হুম। বুঝলেন? হ্যাঁ স্যার। আপনার ছোটবেলা যে জন্মের পর থেকে কিন্তু খুবই কষ্ট, এবং আপনি যদি আপনার বাবা মাকে জিজ্ঞাসা করেন, হয়তো শুনেও থাকতে পারেন, আপনার ছোটবেলাতে খুব বড় একটা অসুখ করেছিল। বাবা মা ভেবেছিল হয়তো আপনি বাঁচবেন না। হুম একদম 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 স্যার, আমার মানে ছোট পরিমাণে শরীর খারাপ হয়েছিল। হুম তো এরকম একটা ঘটনা আপনার জীবনে ঘটে আছে। এবং সেক্ষেত্রে কিন্তু আপনি বৃহস্পতির যে মানে গ্রহের মধ্যে যে বৃহস্পতি থাকে না, এই বৃহস্পতির কৃপাতে কিন্তু আপনি পুনর্জন্ম আপনার হয়ে গেল ভালো ডাক্তারের হাতে পড়ার জন্য, বুঝতে পারলেন? হুম হুম হুম। ভালোই হয়েছিল। এবং একটা কথা বলি, আপনি কিন্তু মাঙ্গলিক আছেন, বুঝলেন তো? আপনার কিন্তু সপ্তমে মঙ্গল অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্রে বলছে যে মঙ্গলের ঘরে যদি কোনো অশুভ যদি কোনো গ্রহ থাকে, তাহলে কিন্তু কিছুটা হলেও মাঙ্গলিকের প্রভাব কমতে পারে। সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু মাঙ্গলিক হলেও একটা কিন্তু আপনার জন্য কিন্তু পজিটিভ দিক আছে। সেটি হলো, যেহেতু মানে মঙ্গলের সঙ্গে রাহু যুক্ত হয়ে আছে, বুঝতে পারছেন? আচ্ছা। সেক্ষেত্রে দেখবেন আপনাদের যে দাম্পত্য জীবনে দেখবেন আপনি একটু সমস্যা ফেস করতে পারবেন। এই আপনার যে মানে বিয়ে যদি করেন বা নিশ্চিত করবেন, জটক বিচার অবশ্যই করবেন। কারণ আপনার কিন্তু সপ্তমে মঙ্গল অবস্থান করছে, বুঝতে পারছেন? আচ্ছা। আচ্ছা। সেই জায়গাটা অবশ্যই করবেন। কিন্তু দ্বাদশে আপনার বৃহস্পতি থাকার জন্য দৃষ্টি দিচ্ছে অবশ্যই সব দিকে শনি, এবং যে বৃহস্পতির দৃষ্টি থাকছে, সেক্ষেত্রে দেখবেন আপনার জীবনে একটা হঠাৎ একটা প্রাপ্তিযোগ হতে পারে, বুঝতে পারছেন? আচ্ছা। আপনার জীবনে চলার পথে দেখবেন আপনি হয়তো ভাববেন যে স্যার আমি কি করে টাকা পেতে পারি। শুনুন, প্রাপ্তিযোগ একটা এমন জিনিস, দেখবেন হয়তো আপনি কোনো ইন্স্যুরেন্স সেক্টর থেকে হোক বা একটা কোনো পুরানো জায়গা থাকুক, সেখান থেকে হোক, একটা গুড একটা মানে বিশাল একটা অ্যামাউন্ট আপনি পেয়ে যাবেন। প্রাপ্তিযোগ অনেক ব্যাপারে হয়ে থাকে, বুঝতে পারছেন তো? আচ্ছা। সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে একটা প্রাপ্তিযোগের একটা ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু চেষ্টা করবেন আপনি দেবাড়িগণ মানে রাক্ষসগণ আছেন, অবশ্যই যেন নরগণ মেয়েকে আপনি বিবাহ করবেন না, তাহলে কিন্তু আপনার জীবন কিন্তু লণ্ডভণ্ড হয়ে যাবে। ওই জন্যই তো বলছি স্যার, আমি আপনার সাথে আমি একটু কন্ট্যাক্ট করে মানে সাজেস্ট করে আমি। আমি আপনাকে একটা কথা বলবো, আপনি অবশ্যই চেষ্টা করুন, দক্ষিণেশ্বরটা আপনার কাছে হবে। প্রতি শুক্রবারে পাচ্ছেন আমাকে দক্ষিণেশ্বরে মন্দিরে একদম গেটের মুখে চেম্বার। হুম। আমার যে ফোন নম্বরটি আছে 8334995193, এই ফোন নম্বরে আপনি ফোন করে অবশ্যই আসার চেষ্টা করবেন, ঠিক আছে? বিস্তারিত আচ্ছা। জানতে গেলে আপনাকে চেম্বার আসতে হবে। আচ্ছা ঠিক আছে। ভালো থাকবেন। ধন্যবাদ।
ধন্যবাদ। সুপ্রিয় দর্শকবৃন্দদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আপনারা এই রাহুল শাস্ত্রীকে কোথায় কোথায় পাচ্ছেন। আপনারা পেয়ে যাচ্ছেন আরামবাগের চেম্বার, তারকেশ্বরের চেম্বার, কলকাতার দক্ষিণেশ্বর চেম্বারে পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যার যেটা কাছে চেম্বার হবে সেই চেম্বারে অবশ্যই আপনারা অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। আর আসার আগে অবশ্যই চেষ্টা করবেন ফোনের মধ্যে নামটা লেখানোর, কারণ বুকিং না করে কেউ চেম্বারে আসবেন না, কারণ চেম্বারে প্রচুর ভিড় হয়, এখানে লোককে বসতে দেওয়ার জায়গা থাকে না। সেক্ষেত্রে বলবো আপনারা নাম লিখিয়ে অবশ্যই আসার চেষ্টা করবেন, নাহলে বৃথা আপনাকে কিন্তু বাড়ি ফিরে যেতে হতে পারে। তাই যে একটা স্ক্রিনে নম্বর আছে 8334995193, আরেকটি ফোন নম্বর হলো 8335835193। এই ফোন নম্বরগুলিতে আপনারা ফোন করে অবশ্যই আসবেন। যে সমস্ত ব্যক্তি ভাবছেন তারা শিলিগুড়ি, দার্জিলিং এবং আরও দেশের বাইরে আছেন, দেখবেন যে একটু যে আসতে পাচ্ছেন না, আপনারা অনলাইন কনসাল্ট করতে পারেন। যে দুটি মোবাইল নাম্বার বললাম, এই দুটি মোবাইলের নাম্বার যে কোনো একটি নাম্বারে আপনি কনসাল্ট করে আপনার দূর থেকে রেমেডিও নিতে পারবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা আপনারা এই উদ্গ্রীব থাকেন রাহুল শাস্ত্রীর প্রোগ্রাম দেখার জন্য, আমি যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম বিদ্যা, বিবাহ, মাঙ্গলিক এবং যে ব্যবসা, বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে ব্যবসার বিজনেসের জায়গায় প্রচুর কম্পিটিটার। আপনি যখন দোকান খুললেন বা ব্যবসা আরম্ভ করলেন, দেখলেন যে কেউ লোক নেই, আপনি প্রথম শুরু করলেন, 5-6 মাস দেখলো লোকে যে আপনার খুবই সেল হচ্ছে, বিক্রি বাট্টা বেড়ে গেছে, আবার এক ব্যক্তি করলেন কি আপনার দেখা দেখি সে একটা দোকান খুলে ফেললো। এই যে বর্তমান সময় যে কম্পিটিশনের মার্কেট, এই সময় ব্যবসা করতে গেলে দেখবেন আপনার যখন ভালো ব্যবসা করছেন লোকে আপনার প্রতি দিচ্ছে বদনজর, একজন আপনার ব্যবসা স্থানে ক্ষতি করে দিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি হচ্ছে না, আপনি হচ্ছেন খুবই লস খেয়ে যাচ্ছেন এবং আপনি কি করবেন ভেবে উঠতে পারছেন না। এই সময়ে আপনার যেটা করতে হবে, অবশ্যই আপনারা জ্যোতিষ রেমেডি বা গাইডলাইন নিয়ে অবশ্যই চলুন। বিজনেসের স্থান যেখানে ব্যবসা শুরু করছেন তার বিজনেসের মুখ কোন দিকে, দোকানের মুখ কোন দিকে, আপনি কোন স্থানটা বসছেন, আপনার দোকানের ক্যাশ বাক্স কোন জায়গায় থাকবে, অবশ্যই কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। চেষ্টা করবেন, ধরুন আপনি দোকান করেছেন, আপনি যেখানে বসছেন দোকানে, আপনি দেখালাম দোকানে মালপত্রে আপনার সামনেটা ঢাকা পড়ে গেছে, এরকম চেষ্টা করবেন যে যেন দোকান সামনে কোনো পোস্টার বা সামনে মুখ ঢাকা না পড়ে যায় এরকম প্রোডাক্টের দ্বারা। অবশ্যই চেষ্টা করবেন সামনে যেন খোলামেলা থাকে এবং দোকানের সামনে অংশ যেন কোনোভাবে গর্ত না থাকে, এগুলো কিন্তু অবশ্যই আমরা দর্শকবৃন্দ খেয়াল করবেন। যেখানে দোকান করছেন দোকানের যে রং, এই রঙের একটা অনেক বড় গুরুত্ব আছে। এই সংক্রান্ত বিষয় কিন্তু ওই ছোট সময়ের মধ্যে বলা সম্ভব নয়, আপনাদের কিন্তু অবশ্যই আসতে হবে এই একটিবার রাহুল শাস্ত্রীর চেম্বারে। রাহুল শাস্ত্রীর চেম্বারে আসলে অবশ্যই আপনারা বুকিং করে তো আসতেই হবে এবং আপনাদের আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন। এরপরে দর্শকবৃন্দ আসছি যে কাল সর্পযোগ। বর্তমান সময় দেখা যাচ্ছে অনেক লোক কাল সর্পযোগে যুক্ত হয়ে আছেন, বিভিন্নভাবে মামলা মকদ্দমা ডিভোর্স হয়ে আছেন, আপনারা কোনোভাবে কিছু করতে পারছেন না, কোর্ট কেসে ডেট পড়ছে, ডেট পড়েই যাচ্ছে, কিন্তু সমস্যার কোনো সমাধান হচ্ছে না। আপনারই বাড়ি, আপনার বাড়ি ভাড়াটিয়া আপনার বাড়ি দখল করছে, কিন্তু আপনি কোর্টে যাচ্ছেন, বারবার ঘুরে চলে আসছেন। একটা কথা আছে, নিজের ধনে নিজে চোর। এই জায়গায় সমাধান পেতে গেলে আপনাকে আসতে হবে একটিবার এই রাহুল শাস্ত্রীর চেম্বারে। রাহুল শাস্ত্রীর চেম্বারে আসলে আপনারা অনেকভাবে বিশেষভাবে আপনারা উপকৃত হতে পারবেন। অবশ্যই দর্শকবৃন্দ, আপনারা যারা মনে মনে ভাবছেন যে রাহুল শাস্ত্রী চেম্বারে কোথায় কীভাবে যাব, আমি বলবো আর দেরি নয়, সময়ের অনেক মূল্য আছে। দেখুন আপনাদের চোখের সামনে একটা ফোন নম্বর আছে 8334995193, আরেকটি ফোন নম্বর আছে 8335835193। অবশ্যই আপনার নামটা বুকিং করে নিন। বুকিং করে নিয়ে আপনাদের সমস্যার যে জর্জরিত হয়ে যাচ্ছেন এর সমাধান কিন্তু আছে এই রাহুল শাস্ত্রী চেম্বারে। অবশ্যই আপনারা ফোন করে আসবেন। প্রোগ্রামে একদম শেষ জায়গায়। ভালো থাকবেন, নমস্কার।